প্রিয় শুভনদীবৃন্দ, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্য, বিনোদন, বিভিন্ন ভিডিও বার্তায় বিভিন্ন সময় দেখেন আমরা বিভিন্ন অতিথিকে আপনাদের মাঝে হাজির করি। এরকম একটা অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী এবং জনপ্রিয় শিক্ষকও বলতে পারি, যিনি বাংলা ক্লাসের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের কে অনুপ্রেরণা এবং উৎসাহ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার প্রয়াস জুগিয়েছেন এমন একজন অতিথিকে আমরা স্টুডিওতে হাজির করেছি। আমরা প্রথমে পরিচিত হয়ে নেব। কেমন আছেন? ভালো আছি জুয়েল দা, ধন্যবাদ। আমি অর্ণব রায় পার্থ। আমি পড়ালেখা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। এখন আমার মাস্টার্স চলছে এবং যেমনটি দাদা পরিচয় করিয়ে দিলেন, আমি আসলে ভর্তি যোদ্ধা যারা আছে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন দেখো, তোমাদেরকে আমি বাংলা পড়িয়ে থাকি। বাংলার একটা জনপ্রিয় প্ল্যাটফর্ম আমাদের দেখে থাকবেন যে জয়কলি একাডেমির এতেও কিছুদিন ধরে তার পদচারণা হয়েছে এবং এর আগেও বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছেন। এই তো রিসেন্টলি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের পরীক্ষাটি শেষ হলো এবং প্রশ্ন অ্যানালাইসিস বা প্রশ্নর ধরন অনুযায়ী আপনার বাংলা বিষয়েই বলি, প্রশ্নটা আসলে কেমন ছিল? প্রশ্নটা আসলে আমি কঠিন বলবো না, স্ট্যান্ডার্ড বলবো, এবং সৃজনশীলতা প্রকাশের অনেক বেশি সুযোগ ছিল। বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে ব্যাকরণ অংশ থেকে অনেক বেশি প্রশ্ন আসে। তো এই বছরটাতে আমরা দেখেছি যে ব্যাকরণ অংশের যে প্রশ্ন, সেটিও মূলত আমাদের যে বাংলা বই ছিল, পাঠ্য বই, সেই পাঠ্য বই থেকে কিন্তু এসেছে। তো সেই দিক থেকে বিবেচনা করলে দেখি যে আমরা এবারে প্রশ্নটার ধরন একটু নতুন ছিল, যেহেতু এখন একটু প্রশ্নকর্তারা পরিবর্তন হয়েছেন। আগে আমরা 16 বছর যাবত এক ধরনের প্রশ্ন দেখেছি, এখন নতুন ধরনের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। তো অনেকেই মনে করছে যে প্রশ্নটা কঠিন, আসলে প্রশ্নটা কঠিন না, প্রশ্নটা নতুন ধরনের প্রশ্ন। যারা প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে একটু গবেষণা করে, তাদের গবেষণায় দেখা গেছে যে প্রশ্ন ঠিক ছিল, একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে, বা বিগত বছরের কিছু প্রশ্নের অপশন ছিল বা কিছু প্রশ্নের উত্তর নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিল যে কোনটা হবে। এই ধরনের কি প্রতিবদ্ধকতা হয়েছে কিনা? হ্যাঁ, প্রতিবন্ধকতা হয়েছে। এবং আমরা দেখেছি, যদি আমি একটা জিকের একটা প্রশ্নের উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, জিকেতে একটা প্রশ্ন এসেছে, সেটি সম্ভবত এসেছে স্থাপত্য কলার একটি পুরস্কারের বিষয়ে প্রশ্নটি এসেছে। তো আমরা সাধারণত দেখি যে পুরস্কারটি কে পেয়েছে নামটি জিজ্ঞেস করা হয়, কিন্তু এই বছরের প্রশ্নতে আমরা দেখতে পাচ্ছি যে পুরস্কারটি কি কারণে পেয়েছে এই ধরনের অ্যানালাইসিস বেসড কোশ্চেনগুলো দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং খুবই নতুন, আমরা যদি সাধারণ জ্ঞানের ক্ষেত্রে তুলনা করি, খুবই নতুন ধরনের কিছু প্রশ্ন আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ জাহাঙ্গীরনগরের মানসিক দক্ষতা অংশে যে ধরনের প্রশ্ন আমরা দেখতে পেতাম বি ইউনিটের ক্ষেত্রে, সেই ধরনের প্রশ্নগুলো কিন্তু এবার আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখতে পেয়েছি। অর্থাৎ কোড এন্ড সাইফারের যে প্রশ্নগুলো রয়েছে বা অ্যানালিটিক্সের যে প্রশ্নগুলো রয়েছে, সেই ধরনের প্রশ্ন কিন্তু এবার আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে দেখতে পাই। মানসম্মত প্রশ্ন হয়েছে বললেন। এখন যে শিক্ষার্থীরা পড়াশোনা করেছে, বইয়ের সাথে যোগাযোগ ছিল, তারা তো বলবে ভালো হয়েছে পরীক্ষা বা প্রশ্নটা স্ট্যান্ডার্ড হয়েছে। যারা না পড়ছে তাদের তো কঠিনই লাগবে। সবকিছু মিলিয়ে পার্থ স্যারকে একটু আমরা উদ্ঘাটন করব যে পার্থ, এই যে সুন্দর নাম, এই নামটা কার দেওয়া? আচ্ছা, এই নামটা আমার বাবার দেয়া, পার্থ। পার্থ শব্দের অর্থ যদি আমরা দেখি, এটা একটা সংস্কৃত শব্দ। হিন্দুদের যে ধর্মগ্রন্থ রয়েছে শ্রীমদ্ ভগবদ গীতা, সেখানে অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছেন পার্থ, অর্থাৎ বন্ধু। তো পার্থ শব্দের অর্থ হচ্ছে বন্ধু। পার্থ কি সবার বন্ধু ঢাকা ক্যাম্পাসের? ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসলে আমার অনেক বন্ধু রয়েছে, আমার সমবয়সী বন্ধু রয়েছে, আমার জুনিয়রদের সাথে আমার অনেক হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে, আমার সিনিয়রদের সাথে এরকম রয়েছে। যেটা হয় চির সবুজ বন্ধুত্ব, বাংলা যারা পড়ান এরা সবার সাথে একটু মিলিয়ে চলার চেষ্টা করেন, এরকম হয়তো একটা। আমার জীবনেও মানে চলার পথে আমার মূল উদ্দেশ্য একটাই, যে আমি আসলে কারোর সাথে কোনো ধরনের খারাপ সম্পর্ক সৃষ্টি করতে চাই না, খারাপ ব্যবহার করতে চাই না। আমি চাই আমার ব্যবহারে সবসময় একটা ভালো দিক থাকুক, সেটি আমি চেষ্টা করি। আমরা এই স্বল্প দিনে হলেও আমরা পার্থ স্যারকে উদ্ঘাটন করতে পেরেছি। আর একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। পার্থ স্যারের হচ্ছে প্রিয় রং কি? আমার প্রিয় রং হচ্ছে নীল। প্রিয় খাবার? আমার প্রিয় খাবার বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি। পুরান ঢাকার? হ্যাঁ, পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি। ঢাকা ভার্সিটি, ঢাকা মেডিকেল, বুয়েটের শিক্ষার্থীরা সব অধিক দৌড় দেয়। হ্যাঁ, সবাই আমরা অবসর সময়ে বা রাতে আড্ডা শেষ করে আমরা দেখা যায় যে নাজিরা বাজারের দিকে চলে যাই। জাস্ট পার্থ স্যারের প্রিয় খেলা কি? আমার প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। ক্রিকেট? হ্যাঁ। বাংলাদেশের প্রিয় ক্রিকেটার কে? বাংলাদেশের প্রিয় ক্রিকেটার
ক্রিকেটার হচ্ছে লিটন দাস। লিটন দাস সে অনেক দিন ধরে আমাদের এই বাংলাদেশ ক্রিকেটকে রিপ্রেজেন্ট করুক, এই শুভকামনা থাকলো। সেটাই। প্রিয় হচ্ছে ব্যক্তিত্বকে, আমার প্রিয় ব্যক্তিত্ব আমি যদি বলি, যেহেতু আমি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী, আমি খুব পুরনো, হয়তো সবাই চিনবেও না, খুব পুরনো একজন ব্যক্তিত্বকে আমি অনেক বেশি পছন্দ করি। তার নাম হচ্ছে চাণক্য। চাণক্য মুনি, ইতিহাসে উনি কৌটিল্য নামে পরিচিত, চাণক্য, যিনি অর্থশাস্ত্র রচনা করেছেন। চাণক্য আমার প্রিয় ব্যক্তিত্ব। জি, পার্থ স্যারকে অনেক উদ্বোধন করলাম। বাংলার স্যার তো চির সবুজ হয়। পার্থ স্যারের এই লাইফে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কি কখনো অন্য বাতাস, যদি মিন করি ভালোবাসার বাতাস কি কখনো? আচ্ছা, না আসলে এত বেশি ব্যস্ত থাকা হয়েছে। ভালোবাসার বাতাস আপনি যেটা সরাসরি বললে, আমি যেহেতু বাংলা শিক্ষক অত বেশি লজ্জা শরম পাই না। প্রেমের কথা আপনি বলতে চাচ্ছেন যে আমার কখনো প্রেম হয়েছে কিনা? মানুষ তো আসলে প্রতিনিয়ত হলেও মানুষ প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্যের বিমোহিত হয়, প্রত্যেকক্ষণে ক্ষণে মানে ভালোবাসায় পড়ে, এবং প্রত্যেকক্ষণে ক্ষণে ভালোবাসার মৃত্যু হয়, পোস্টমর্টেম হয়। তা আমরা, এটা তো কোনো অপরাধ না, ভালো লাগা ভালোবাসা। যাক, ওই দিকে আমি যাব না, একটু এড়িয়েই যাই। পার্থ স্যারের অনেক শিক্ষার্থী আছে, ভিউয়ার্স আছে, দেখলে একটা সমস্যা হতে পারে, পরবর্তীতে আন্দোলনও হতে পারে টিএসসিতে, এই ধরনের ইসে যায়, আমরা সিস্টেমে না যাই। ভালোবাসার সংজ্ঞাটা আসলে শিক্ষার্থীদের কি হিসাবে দিবেন? ভালোবাসার সংজ্ঞাটা আমি দিব হচ্ছে দায়িত্বশীলতা দিয়ে। আপনি যার প্রতি সবচেয়ে বেশি দায়িত্বশীল, অর্থাৎ কেয়ার যাকে সবচেয়ে বেশি করেন, তাকেই আপনি মূলত ভালোবাসেন। এটা হতে পারে কোনো ব্যক্তি, হতে পারে আমাদের প্রকৃতি, অর্থাৎ যার প্রতি আপনার দায়িত্বশীলতা সবচেয়ে বেশি প্রকাশ পায় তাকে আপনি ভালোবাসেন। এটাই আমার কাছে ভালোবাসার সংজ্ঞা। শিক্ষার্থীদের উদ্দেশ্যে কি বলবেন সর্বশেষ? শিক্ষার্থী বা প্রিয় ব্যক্তিত্ব বা প্রিয় মানুষ, বাবা মার উদ্দেশ্যে সব মিলিয়ে একটা কথাই থাকবে যে আমরা যে জায়গায় কাজ করি সেই জায়গাটায় যেন দায়িত্ব নিয়ে কাজ করি। অর্থাৎ শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার ব্যাপারটা যদি আমরা বলি, তোমরা যারা পড়াশোনা করছো একটু ভালোবাসা দিয়ে দায়িত্ব নিয়ে পড়াশোনাটা করো, আর পিতামাতার কথা শুনে চলার চেষ্টা করবে। এটা আমরা জানি যে তোমরা শুনে চলো, তারপরেও পরামর্শ থাকবে শুনে চলার জন্য। এই যে সফল ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেন, আপনার অঞ্চলের শিক্ষার্থীরা যখন আসে আপনার ক্যাম্পাসে এবং এসে বলে দাদা আমি আপনার এই কলেজের বা আপনার অঞ্চলের, তখন অনুভূতিটা কেমন থাকে? এটা আসলে অসাধারণ একটা অনুভূতি, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 64 জেলার মানুষ আমরা সম্মিলিতভাবে থাকি। আমাদের ভাষা আলাদা আলাদা, সংস্কৃতি আলাদা আলাদা, বা খাদ্যাভ্যাসও অনেক ক্ষেত্রে দেখা যায় আলাদা। আমরা দেখতে পাই যে আমাদের পার্বত্য চট্টগ্রামের যে বন্ধুরা আছে তাদের একটা সাংস্কৃতিক বৈচিত্র্য রয়েছে। তো তখন এই বৈচিত্র্যের মধ্যে যখন নিজের মানুষদেরকে দেখতে পাই, অর্থাৎ নিজের এলাকার মানুষদের দেখতে পাই, সেই অনুভূতিটা আসলে সত্যিকার অর্থেই অসাধারণ। যেমন আমি যখন ক্যাম্পাসে যাত্রা শুরু করেছি, তখন আমার যে হলে সিট পাওয়া বা শুরুর দিকে চলাফেরায় সহযোগিতা করা, এক্ষেত্রে আমার এলাকার যারা বড় ভাই ছিলেন তারা কিন্তু আমাকে অনেক বেশি হেল্প করেছেন। তো ওইভাবে আমিও চেষ্টা করি আমার এলাকার যারা ভর্তি পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে বা ঢাকায় আসে তাদের পাশে থাকার জন্য। ভর্তি ইচ্ছুক বা যারা ভর্তি দিলে তাদের সকলের স্বপ্ন পূরণ হোক, এবং পার্থ স্যারের ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকলকে অগ্রিম অভিনন্দন, আগমন। এবং পার্থ স্যার কিন্তু অত্যন্ত ভালো মনের মানুষ, ভালো মন মানসিকতার মানুষ। নিঃসন্দেহে যে অঞ্চল থেকে যে আসেন না কেন সকলকে তিনি সার্বিকভাবে সহযোগিতা করবেন, এবং আপনার এই শিক্ষা কার্যক্রমে এবং এই শিক্ষার্থীদের স্বপ্ন জয়ের পাঠদানে এবং আপনার পরবর্তী জীবনের সুস্থ স্বাভাবিক এবং সফলতা কামনা করছি, এবং স্টুডিওতে আসার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাকে এবং জয়কলিকে অসংখ্য ধন্যবাদ। জয়কলি প্ল্যাটফর্মে আপনার পদচারণা এবং শিক্ষার্থীদের, হাজারো শিক্ষার্থীদের বাংলা বিষয়ে ভয়কে জয় করার জন্য পার্থ স্যারের ক্লাস অনবদ্য থাকবে, এবং পার্থ স্যার দীর্ঘদিন আমাদের প্ল্যাটফর্মে ক্লাস নেবেন, এই বার্তা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ।